পেলিংয়ের ৩ নম্বর দিনটা শুরু হয়েছিল আমাদের ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে। তারপরে সাইট সিইং এ বেরিয়ে একে একে আমরা দেখলাম পেমিয়াংস্তে মনেস্ট্রি আর রা বাংলার বুদ্ধা পার্ক। এই ভিডিওগুলো তোমরা যদি এখনো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবারে রা বাংলার বুদ্ধা পার্ক থেকে আমরা সোজা চলে যাবো গ্যাংটকে। মাঝে আমরা দেখে নেবো তেমি টি গার্ডেন, সঙ্গে নামচি চারধাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াসরিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো তার আগে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো আমরা এখন এসে গেছি তেমি টি গার্ডেনেতে। এই তেমি টি গার্ডেনের সামনেই ছিল একটা রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব। তো এই হচ্ছে সেই তেমি টি গার্ডেন। রেস্টুরেন্টের জানলা থেকে এইটুকু ভিউ পাওয়া গেলেও টি গার্ডেনটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। 1969 সালে সিকিম সরকার নামচিতে এই তেমি টি গার্ডেন প্রতিষ্ঠা করে। তো এখানেতে দেখো আমরা লাঞ্চের জন্য যা যা অর্ডার করেছিলাম সেগুলো আমাদেরকে সার্ভ করে দিয়েছে। আমরা অর্ডার করেছিলাম সকলের জন্য একটা করে চিকেন থালি। তো এই চিকেন থালিতে আমাদের দিয়েছে ভাত, উচ্ছে ভাজা, একটা সবজি, মূলোর আচার, চিকেন আর চাটনি পাঁপড়। তো এই তেমি টি গার্ডেনের সামনের যে রেস্টুরেন্টটাতে আমরা খাচ্ছি, এখানের খাওয়া দাওয়ার টেস্ট বেশ ভালোই। আর এখানে থালি ছাড়াও আরো অন্যান্য খাবারও পাওয়া যায়, যেমন মোমো, থুকপা। এখানকার মোমোটাও খুব ফেমাস। আর এখানেতে যে চিকেনটা আমাদেরকে দিয়েছে সেটা একটু অন্য স্টাইলে বানানো। অ্যাকচুয়ালি এটা অথেন্টিক নেপালি রেসিপি। তো খেতে বেশ ভালোই লাগছিল। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন ডিরেক্ট যাবো নামচি চারধামেতে। তারপরে নামচি চারধামে ঘুরে আমরা সোজা চলে যাব গ্যাংটকে। প্রায় 40 মিনিট পর আমরা এসে পৌঁছালাম নামচি চারধামেতে। এখানেতে আমরা 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এরপর আমরা ঢুকবো ভেতরেতে। এই জায়গাটা সিকিমের সিদ্ধেশ্বর ধাম নামেও কিন্তু বিখ্যাত। ভুটিয়াতে নামচি শব্দের অর্থ আকাশ অর্থাৎ নাম এবং উচ্চ অর্থাৎ চি। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 7 একরেরও জমি জুড়ে বিস্তৃত এবং এর কমপ্লেক্সে অন্যান্য ধর্মীয় স্থান যেমন সাই বাবা মন্দির, কিরাটেশ্বর মূর্তি ছাড়াও নন্দীসার, সাইদার, কিরাটেশ্বর মন্দির, সাই মন্দির, শিবদার এবং মিউজিক্যাল ফাউন্টেনও রয়েছে। এটি ভারতের সমস্ত 12টি জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের একটি প্রতিরূপ। জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম হিন্দুদের 4টি সর্বাধিক শ্রদ্ধেয় ধাম এই চমৎকার কমপ্লেক্সে প্রতিলিপি করা হয়েছে এবং 4 ধাম মন্দিরগুলোকে আসল মন্দিরগুলোর মতো দেখাতে সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। মন্দিরের আকারগুলো বড় হওয়ায় সমস্ত মন্দির চত্বর এবং সমস্ত মন্দির দর্শন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। কম মানুষের এইরকম সৌভাগ্য হয় যারা 12টি জ্যোতির্লিঙ্গ তথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ত্রিম্বকেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, বিশ্বনাথ, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর এবং কৃষ্ণেশ্বর শিবের মূর্তির দর্শন পায়। এমনও অনেকে আছে যারা আমাদের হিন্দু ধর্মের প্রধান 4 ধামের দর্শন করতে পারেনি। এই জায়গাটা এই জন্যই বানানো হয়েছে যাতে ভক্তরা একই সঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের পুণ্য অর্জন করতে পারে। নামচি হয়ে এখন আমরা এসে পৌঁছেছি গ্যাংটকেতে। এখন রাত প্রায় 8:30 বাজে। দোকানপাটও অলমোস্ট সব বন্ধই হয়ে গেছে। গ্যাংটকের এই মেল রোডে এসে বুঝলাম ঠিক কতটা জোরে বৃষ্টি হয়ে গেছে আমরা গ্যাংটক পৌঁছাবার আগেই। রাস্তাঘাট আলোর রিফ্লেকশনে সম্পূর্ণ চিকচিক করছে। যদিও সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, তাও এই মেল রোডে লোকজনের ভিড় কিন্তু কমেনি।
মেইল রোডে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো একটা চাইনিজ ফুড জয়েন্টের সামনে বিশাল ভিড়। তারপরে সামনে গিয়ে দেখি ওইখানেতে মোমো পাওয়া যাচ্ছে। সিকিমে এসছি, মোমো খাবো না এটা কি হতে পারে? তাই আমরা একটা চিকেন স্টিম মোমো, একটা চিকেন ফ্রাইড মোমো অর্ডার দিয়ে টেস্ট করেই ফেললাম। টেস্ট বেশ ভালোই ছিল। তারপরে মেইল রোড ঘুরে আমরা হোটেলে এসে আমাদের ডিনারটা সারলাম রুটি, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর চিকেন দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।